দুবাইতে শুরু হয়েছে ৩০তম গালফ ফুড মেলা। ৫ দিনব্যাপী মেলায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে ৪১টি প্রতিষ্ঠান। আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। বিশ্বের ১৩০টি দেশের ৫,৫০০-এরও বেশি খাদ্যপণ্যের প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুবাইতে শুরু হয়েছে গালফ ফুড মেলা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে ৪১টি প্রতিষ্ঠান। তবে সাধারণ ভিসা বন্ধ থাকায় মেলায় অংশ নিতে বেগ পোহাতে হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে। যারা পার্টিসিপেন্ট তাদের ভিসা পেতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। একটা বড় টিম, ৭১ জনের একটা টিম, তাদের ভিসার জন্য আমাদের বড় রকমের একটা এফোর্ট দিতে হয়েছে। বাট সকলের ভিসা করা গিয়েছে, এটা আমি একটা প্রাথমিক সাফল্য ধরে নিই। বাংলাদেশি প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বিশ্ববাজারে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে তাদের পরিকল্পনা তুলে ধরেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর শীর্ষ কর্মকর্তা। দুবাইতে আমাদের অপার সম্ভাবনা, দুবাইতে বরং এটা হচ্ছে গ্লোবাল বিজনেস হাব বলা যায়। তো সেখানে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার হচ্ছে আমার যেটা ব্যক্তিগত অভিমত, বরং গ্লোবাল ইয়ের সঙ্গে একটা প্ল্যাটফর্মে আসলে বায়ারদের জন্য এটা আমাদের জন্য আমাদেরকে অ্যাসেস করা তাদের জন্য সহজ হয়। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা জানান, মেলায় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ায়। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী গালফ ফুড মেলার পর্দা নামবে ২১শে ফেব্রুয়ারি। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।